আসসালামু আলাইকুম। হে গাইস, কেমন আছেন সবাই? আজকে আসছি আমি সি ফুড খেতে, তবুও আবার সমুদ্র সৈকত কিংবা কক্সবাজারে না, আমাদের উত্তর অঞ্চলে সি ফুড পাওয়া যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমাদের উত্তর অঞ্চলে সি ফুড পাওয়া যায়, তবু আবার সেই সি ফুড আপনি রংপুরে থেকে খেতে পারবেন। আমি আসছি রংপুরে সি ফুড খাওয়ার জন্য। তো এই লোকেশনটা কোথায়, কী কী পাওয়া যায় একটু পরে শেয়ার করছি। এখানে আছে অক্টোপাস, স্টিকের ভিতরে গোল গোল করে কেটে দিয়েছে। এগুলো হচ্ছে চিকেন আইটেমগুলো, এগুলো সব চিকেন আইটেম। এই পাশে আছে সাগরের চিংড়ি, এই পাশে আছে সাগরের কাঁকড়া, আর অপোজিটে আছে টোনা মাছ, অবশ্যই এটা সাগরের। আর এই পাশে আছে টোনা মাছ। টোনা মাছের আবার ভেরিয়েন্ট আছে, এক এক রকম ভেরিয়েন্ট, এক এক রকম দাম। খাবার অর্ডার করার আগে শেয়ার করি আপনাদের সঙ্গে লোকেশনটা। এটা হচ্ছে রংপুর জেলা স্কুলের ওয়াল, তার অপোজিট পাশে মানে বঙ্গবন্ধু চত্বর, যেটা আগে ডিসির মোড় ছিল, তার এই পাশে যে দেখেন বঙ্গবন্ধুর একটা বড় ছবি ছিল, তার পাশেই মূলত এই দোকানটা। দোকানের নাম থাইল্যান্ড স্ট্রিট ফুড। ইনারা মূলত বগুড়া থেকে আসছে এখানে অর্ডার করার অনেকক্ষণ পর খাবার পাওয়া যায়, যেহেতু আপনার চোখের সামনে পুরো খাবারটি প্রসেস করা হয়, এই জন্য। তো আমি অর্ডার করলাম, এখন আমার খাবার রেডি করছে। প্রথমে কাঁকড়াটা পিস করে নিয়েছে। আপনি এখানে যত পিস করে চাবেন অত রকম পিস করে দিবে। তো কাঁকড়া পিস করার পর বিভিন্ন আইটেমের মশলার মধ্যে মাখিয়ে তারপর তেলে দিচ্ছে। আর এটা হচ্ছে অক্টোপাসটা। আমি প্রথমে ভেবেছিলাম এখানে মনে হয় বড় বড় অক্টোপাস পাওয়া যায়। উনি বলল বড় অক্টোপাসের জন্য মানে ফুল একটা অক্টোপাসের জন্য আগে অর্ডার দিতে হবে, নয়তো ওনারা কেটে ছোট ছোট করে নিয়ে আসে। তো আমার অক্টোপাস আর কাঁকড়া রেডি হয়ে গেছে। আমি অবশ্য হাফ হাফ করে নিয়েছি। এই পাশে এখন এটা রেডি করবে। উনি প্রথমে ভেবেছিল আমি মনে হয় এগুলো পার্সেল করবো, এই জন্য মুড়িয়ে দিতে চেয়েছিল। পরে বললাম যে না, আমি এখানেই খাবো। এরপর এখানে দিল। এখন বিভিন্ন আইটেমের এখানে সস দিচ্ছে, মূলত একটা টমেটোর সস আর একটা হচ্ছে মরিচের সস। এরপর বিভিন্ন আইটেমের শুকনা মশলাগুলো ছিটিয়ে দিয়েছে উপর থেকে, ভালো করে দেখা যাচ্ছে না অবশ্য। তো আমি আজকে জীবনের প্রথম কাঁকড়া খাবো, প্লাস আমি হচ্ছে অক্টোপাস খাবো। অক্টোপাস খাওয়ার ইচ্ছেটা অনেক দিন ধরে, যেটা আজকে পূরণ হতে যাচ্ছে। আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিব যে আসলে কোনটার টেস্ট কেমন। তবে কাঁকড়াটার প্রতি কেন জানি রুচি অতটা স্ট্রং না, তারপরেও ট্রাই করবো আর কি। যেহেতু এটা সাগর পার না, কাজে আমার ডাউট আছে আসলে কি অক্টোপাস দিল নাকি অন্য কিছু। এই জন্য আমি উপরের মশলাগুলো ছাড়িয়ে নিলাম। আমি তো অক্টোপাস চিনি। তো হ্যাঁ, দেখেন এটা আসলেই অক্টোপাস দিয়েছে। এই যে অক্টোপাসের পায়ে ছোট ছোট অনেকগুলো খোঁচ কাটার মতো থাকে, গোল গোল। তো আমি প্রথমে ভেবেছি একটা অক্টোপাসের হাত কেটে পুরো একটা লাঠিতে দিয়েছে, কিন্তু এখন দেখি না, অক্টোপাসের হাত কেটে কুচি কুচি করে কাটছে, তারপর লাঠিতে মানে স্ট্রিটের মধ্যে ইন করেছে। এটা হচ্ছে পুরো একটা অক্টোপাসের পা। এই একটা অক্টোপাসের পা বলেন কিংবা হাত বলেন, এই একটা স্টিকের দাম 100 টাকা। আপনাকে যদি মানে টেস্ট করতে হয় 100 টাকা দিয়ে টেস্ট করতে হবে। তো আমি একটু অক্টোপাস নিয়ে খাই, এটা কেমন। থেকেই ছচ ভরিয়ে নিলাম। একটু তুলতুলে রবার রবার টাইপের, মানে রবারের মতো অত শক্ত না, তুলতুলে কিন্তু ওই রকম। কিন্তু শরীর থেকে কেমন যেন একটা ফ্লেভার, কাঁচা মাছের যে একটা ফ্লেভার, আশ ফ্লেভার, ওই রকম একটা ফ্লেভার পাচ্ছি এই অক্টোপাস থেকে। আমি জানি না এটা প্রত্যেকটা অক্টোপাসে থাকে কিনা, তবে এটার টেস্ট কেমন, মানে মাছের মতো, কোনো তিতা না, মিষ্টি না, কিংবা শ্বেতা না, একদম মাছ খেতে যেরকম ওই রকম। অথবা গরুর রগের মাংস খেয়েছেন না, ও একদম ওই রকম রগের মাংসের মতো। অন্যরকম কোনো ফ্লেভার কিংবা কোনো টেস্ট লাগতেছে না, একদম মাছের মতোই লাগতেছে। গন্ধটা না থাকলে খুব ভালো হতো। আমি জানি না এটা প্রত্যেকটা অক্টোপাসে গন্ধ থাকে নাকি এটা ছোট দেখে। যাই হোক, যারা অক্টোপাস খেয়েছেন তারা কমেন্ট করবেন যে আসলে অক্টোপাসের গন্ধ থাকে কি না। এখন খেয়ে দেখার পালা কাঁকড়া খেতে কেমন। আসলে কেমন জানি আমার একটু লাগতেছে, তারপরে আমি একটু টেস্ট করব। কাঁকড়ার পুরো হাত পাটা মুচমুচে করে ভেজে দিয়েছে, দেখাই যাচ্ছে। ক্যামেরায় একটু ছোট দেখাচ্ছে, কিন্তু কাঁকড়াটা অরিজিনালি বড় ছিল। আমি হাফ নিয়েছি, মানে একটার অর্ধেক। আপনারা চাইলে পুরাও নিতে পারেন। প্রথমে একটা হাত ভেঙে নিলাম। তো আমি এর ভিতরের মাংসটা খেতে চাচ্ছি। আসলে আমি দেখেছিলাম যে এটার ভিতরেরটা খায়, উপরেরটা তো শক্ত, এই জন্য। কিন্তু আমি ফাটানোর পর দেখলাম যে এটার ভিতরের মাংসগুলো একদম হাড়ের সঙ্গে লেগে গেছে। অনেক ভাজার জন্য হয়তো এরকম হয়েছে। তো এটা খাওয়ার জন্য আপনাকে এই হাড় সহ খেতে হবে, উপরের খোলসটা সহ। তো আমি খেলাম। মুড়মুড়ে, হাড়টা দেখতে উপর থেকে যতটা খচখচে মনে হয় অতটা খসখসে না। এটা একটা সফট হাড়, মানে শব্দও করে না, একদম এতটা সফট। তো
ভালোই লাগছে, একদম চিংড়ি মাছের যে ফ্লেভারটা বা চিংড়ি মাছ খেতে যেমন কাঁকড়াটা খেতে সেম লাগতেছে। জাস্ট আপনাকে যদি দেখিয়ে না দিত যে এটা কাঁকড়া, তাহলে আপনি ভাবতেন এটা হয়তো চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথার খোলস সহ খেতে যেরকম সেম ফ্লেভার, সেম টেস্ট। যেহেতু আমি টোনা মাছ আগেও অনেক খেয়েছি, যার কারণে টোনা মাছ টেস্ট করা হলো না। এই দুটার প্রতি আলাদা একটা ইন্টারেস্ট ছিল, আজকে টেস্ট করলাম, ভালোই, খারাপ না। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কে কে কাঁকড়া আর অক্টোপাস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টেস্ট কেমন ছিল। ও আচ্ছা, কাঁকড়ার দামটা শেয়ার করা হয়নি। কাঁকড়ার দাম পার পিস 200 টাকা।